মালাকুল মউত এত কঠিন, যখন বৎকারকে কবরের মধ্যে নেওয়া হবে তার সামনে দুজন ফেরেশতা হাজির হয়ে যাবেন। একজন হলো মুনকার আর একজন হলো নাকির। মুনকার এবং নাকির ওই দুইজন ফেরেশতা যখন হাজির হয়ে যাবেন তখন ওই বৎকারকে জিজ্ঞাসা করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। নবী আলাইহিস সালামের চেহারা মুবারক দেখাইয়া তাকে জিজ্ঞাসা করা হবে, ওই ব্যক্তিকে চিনোনি তুমি? তখন সে বলবে, লা আদরি, আমি চিনি না, তবে আমি শুনেছিলাম সম্ভবত ইনি একজন নবী, সম্ভবত উনি দুনিয়ার মধ্যে এসেছিলেন, সম্ভবত উনি একজন নবী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলতেছে, আমার এই বান্দা মিথ্যা কথা বলতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতাদেরকে বলবেন, ওয়া আফরিশুহু ইলান নার ওয়া আলবাসুহু ইলান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওই বৎকারের জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেন, ওই বৎকারের জন্য তাকে জাহান্নামের পোশাক পরে দেওয়া হোক। ওই বৎকারের কবরটাকে এত পরিমাণে সংক্ষিপ্ত করা হবে, সংকীর্ণ করা হবে, বৎকারকে যখন ওই মাটিগুলো চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো বাম দিকে নিয়ে যাবে এবং বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে নিয়ে যাবে, তখন তার হাড্ডিগুলো মট মট করে ভাঙতে থাকবে এবং জাহান্নামের দরজাগুলো, তার কবর সোজাসুজি জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক আমাদেরকে একটি জিনিস দিয়েছেন, ওইটা হলো মউত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু দান করেছেন প্রতিটা জিনিস সম্পর্কে নির্ধারিত একটি সময়, টাইম রেখা দিয়ে দিয়েছেন। নির্ধারিত একটি সময় আমাদের মৃত্যু আসবে, কিন্তু মরণের চিন্তা কোনো মানুষ করে না। মৃত্যুকে সবাই ভয় পায়। মৃত্যু এমন এক জিনিস, মৃত্যুকে সবাই ভয় পায়। কেউ মালাকুল মউতের চিন্তা ফিকিরও করে না, কেউ মরতেও রাজি না, কেউ মরতেও চায় না। এই জন্য মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিষয় আদি যা কিছু আছে সব কিছু সম্পর্কে, হাসর নসর কিয়ামত জিন্দেগি সে কিভাবে পরিচালনা করবে সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে মানুষকে বলে দিয়েছেন, কিন্তু সে কখন মারা যাবে সেই কথা আল্লাহ মানুষকে বলে দেন নাই। কেননা সে যদি জানতো সে কখন মারা যাবে, তাহলে তার মতো বুজুর্গ, তার মতো আল্লাহওয়ালা ব্যক্তি আর এই সমাজে পাওয়া যেত না। যদি সে জানতো যে আগামীকালকে আমি মারা যাব, আসলে সে জানে না। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, আমরা দুনিয়ার মধ্যে এসেছি কি করি না করি, আমরা আল্লাহর গোলামি করি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করি। এই জন্য আমাদের একটি পরকাল আছে, আমাদের একটি শেষের জিন্দেগানি আছে, আখিরাতের জিন্দেগানি আছে। এই চিন্তা ফিকির করে আমাদেরকে দুনিয়ার জমিনে চলতে হবে। এই জন্য ভাই আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মালাকুল মউত আজরাইলের তাবা গ্রহণ করতে হবে, সবাইকে আমি রবের নিকট ফিরে যেতে হবে। কিন্তু মানুষরা সেই জিনিসে কোনো চিন্তা ফিকির করে না। যদি মানুষ মালাকুল মউতের চিন্তা করত, তাহলে মানুষ আজকে বড় বড় অট্টালিকা তৈরি করত না, আখিরাতের জন্য চিন্তা করত। আখিরাতে সে কি কামাইছে, আখিরাতের জন্য আল্লাহর রাস্তায় দান করত, আখিরাতের জন্য সে মসজিদে দান করত, আখিরাতে সে বালাই পাওয়ার জন্য মাদ্রাসার ময়দানে দান করত, আখিরাতে সে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুউচ্চ মর্যাদা পাওয়ার জন্য মাদ্রাসার তালিবে ইলমকে মায়া করত, কিন্তু মানুষ মৌতের কথা স্মরণ করে না। মৃত্যু এমন জিনিস রে ভাই, মৃত্যু যখন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আমার মায়ার নবী, দয়ার নবী, আপনি তো জানেন না মৃত্যুর সময় কত বড় ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হতে হয়। মুমিন ব্যক্তির জন্য মৃত্যুটা কষ্ট স্বরূপ। মৃত্যু এমন একটি যন্ত্রণাদায়ক জিনিস। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মালাইকাতু ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। মহান রব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করে বলতেছেন, ওগো নবীজি, মৃত্যুর যন্ত্রণা একজন ফাসিক, ফুজ্জার, বেঈমান, নাস্তিকের মৃত্যু, মুরতাদের মৃত্যু, মুনাফিকের মৃত্যু, সুদখোরের মৃত্যু, ঘুষখোরের মৃত্যু, কত ভয়াবহ মৃত্যু হবে সেই সম্পর্কে যদি আপনি জানতেন, যদি আপনি ওই ব্যক্তির মৃত্যু সম্পর্কে জানতেন, তাহলে সারা জীবন আমি আল্লাহর দরবারে সিজদার মধ্যে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم। জালেমের জান যখন কবজ করা হবে, হাদিসের মধ্যে এসেছে, বদকারের জান যখন কবজ করা হবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 500 বাহিনীর এক দল ফেরেশতা আসেন। বদকারের জান কবজ করার জন্য তারা সালার বস্তা নিয়ে আসেন। সালা বোঝেন তো? সালার বস্তা নিয়ে আসেন। ওই বস্তার মধ্যে দুর্গন্ধ, এত পরিমাণ দুর্গন্ধ, ওই জায়গার মধ্যে যদি মানুষ জানতো যেই সালার বস্তার মধ্যে ওই বদকারের জান কবজ করা হবে, ওই সুদখোরের জান কবজ করা হবে, ওই ঘুষখোরের জান কবজ করা হবে, ওই নাফরমান মুনাফিকের জান কবজ করা হবে, যদি কোনো মানুষ জানতো, দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারতো না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত বাহিনী ফেরেশতারা লোহার লাঠি নিয়ে আসবেন। ওই লাঠির মধ্যে আগুন জ্বলতে থাকবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, এবং ওই লাঠির মধ্যে কাঁটা, ফুটন্ত কাঁটা থাকবে। ওই লাঠি দিয়ে যখন ওই মুনাফিক মুশরিক ব্যক্তি, ওই নাফরমান জিনাকার বদকার ব্যক্তিকে যখন পিটাইতে থাকবে, হাদিসের মধ্যে এসেছে ওই সমস্ত ফেরেশতার বাহিনীরা ওই বদকারের রূহ বাহির করার জন্য পিটাইতে এত পরিমাণে পিটাইতে থাকবে, পিটাইতে তার ঘণ্টানালী পর্যন্ত নিয়ে আসবে পাহাড়ের তালু থেকে। তারপরে যখন তার জান বাহির হবে না, তারপরে তাকে আরো পিটাইতে থাকবে। ওই লাঠি দিয়ে যখন, কাঁটাযুক্ত লাঠি দিয়ে যখন পিটাইতে থাকবে, আগুনের লাঠি দিয়ে পিটাইতে হাঁটু পর্যন্ত নিয়ে আসবে, তবুও ওই বদকারের জান, ওই রুহু তার শরীর থেকে বের হবে না। এজন্যই মহান রব বলেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি
ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। এভাবে একের পর এক লাঠি দিয়ে মারতে 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 যখন কোমর পর্যন্ত নিয়ে আসবে, তখন ওই বদকারের জান কবজ হবে না। এক পর্যায়ে যখন মারতে 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 যখন তার গলার কণ্ঠনালী পর্যন্ত নিয়ে আসবে রে ভাই, ওই সময় বদকার চিৎকার দিয়ে বলতে থাকবে, ও আমার বাবা, ও আমার মা, ও আমার সন্তান, ও আমার ভাই, ও আমার স্ত্রী, তোমরা কোথায় আছো? কে কোথায় আছো? আমার জান বাহির হয়ে যাচ্ছে, আমাকে তোমরা বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মৃত্যুর যন্ত্রণা এত পরিমাণে কঠিন, তোমরা আমাকে বাঁচাও, 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 এভাবে বলে বলে চিল্লাইতে থাকবে, কিন্তু বদকারের জান কবজা হবে না, বদকারের জান বের হবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মালাইকাতু ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। যখন ফেরেশতারা তখন বলবে, এই বদকার বের হয়ে আস, তখন বদকারের ওই রূহটি তার দেহর মধ্যে ছুটাছুটি করতে থাকবে, লুকোচুরি করতে থাকবে, কিন্তু তার দেহ থেকে ওই রূহ বের হবে না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আসছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের রুহুর মধ্যে দরিয়া কণ্ঠনালীর মধ্যে ধরে এত জোরে একটি জোর দিয়ে টান দিবেন, এক টানে ওই বদকারের জান বাহির হইয়া যাইবে। আল্লাহু আকবার! কত কষ্ট হাদিসের মধ্যে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ভূমিকম্পের মাধ্যমে যদি জীবন্ত একটা গাছের মধ্যে যদি তুফান প্রবাহিত হয়, তুফান প্রবাহমান হওয়ার দ্বারা যে পরিমাণ ব্যথা পেয়ে একটি গাছের উর্বর জমি থেকে গাছের শিকড় সহ গাছকে উপড়িয়ে ফেলা হয়, যেই পরিমাণ গাছটিকে মাটি থেকে তার শিকড় থেকে উপড়িয়ে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে বদকারের জান কবজ করার সময় কণ্ঠনালী থেকে যখন জানকে বাহির করিয়া দেওয়া হবে, তখন ওই যে আজরাইল আমিন টান দিয়ে ওই বদকারের জানটি বের করবেন, তার চেয়ে বেশি, হাজার গুণে বেশি ওই বদকারের কষ্ট হবে। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মূসা পয়গম্বরের দেখা হয়েছিল। ওই সময় মূসা পয়গম্বর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও ভাই আজরাইল, আপনি বদকারের জান কিভাবে কবজ করেন? সুদখোর, ঘুষখোর, সমাজের সবচেয়ে নিকৃষ্ট বদকার যে ব্যক্তি, জিনাকার, মুনাফিক, মুশরিকের, ফুজ্জারের জান কিভাবে কবজ করেন আমাকে দেখান। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কসম দিয়ে বলতেছেন, নবী পয়গম্বরকে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বদকারের রূহ এত কষ্ট দিয়ে বের করা হয়, এত বিকট আকৃতি ধারণ করে বের করি, ওই অবস্থা যদি আপনি দেখেন, আপনি সাথে সাথে বেহুশ হয়ে যাবেন। তবু আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, আমি ছাড়ার ব্যক্তি নই,
আমি দেখতে চাই কিভাবে ওই বৎকারের জান কবজ করেন। তখন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আপনি আমার দিকে তাকিয়ে দেখেন আমি কি রূপ ধারণ করতেছি। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষুর দিকে যখন হযরতে মূসা পয়গম্বর তাকাইলেন, তখন দেখেন ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু মুবারক ফুলে, চক্ষু মুবারক দিয়ে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে, ধাউ ধাউ করে আগুন বের হচ্ছে, নাকের ছিদ্র দিয়ে আগুন বের হচ্ছে, কান দিয়ে আগুন বের হচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পা হলো জমিনের মধ্যে আর এক পা হলো লৌহে মাহফুজের মধ্যে। আল্লাহু আকবার। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পা হলো জমিনের মধ্যে আর এক পা হলো লৌহে মাহফুজের মধ্যে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে মূসা পয়গম্বর অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে রইলেন। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার স্বাভাবিক হয়ে গেলেন, তখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখতেছেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আগের আকৃতি ধারণ করেছেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা আলাইহিস সালাম বললেন, ও ভাই আজরাইল, একজন বৎকার ব্যক্তির জন্য যদি ওই বৎকারটা 100 বছর বাঁচে, 60 বছর বাঁচে, 80 বছর বাঁচে, ওই বৎকারের জন্য এতটুকুই সাজা হিসাবে যথেষ্ট হয়ে যাবে। যেই রূপ ধারণ করে আপনি ওই ব্যক্তির জান কবজ করবেন, আপনার রূপ দেখাটাই তার জন্য ওই 60 বছরে সে যে পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে পরিমাণ গুনাহ কামিয়েছিল, তার সাজা হিসাবে আপনার চেহারাটা দেখাই যথেষ্ট হয়ে যাবে। মালাকুল মউত এত কঠিন, যখন বৎকারকে কবরের মধ্যে নেওয়া হবে, তার সামনে দুজন ফেরেশতা হাজির হয়ে যাবেন। একজন হলো মুনকার আর একজন হলো নাকির। মুনকার এবং নাকির ওই দুইজন ফেরেশতা যখন হাজির হয়ে যাবেন, তখন ওই বৎকারকে জিজ্ঞাসা করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। নবী আলাইহিস সালামের চেহারা মুবারক দেখাইয়া তাকে জিজ্ঞাসা করা হবে, ওই ব্যক্তিকে চিনোনি তুমি? তখন সে বলবে, লা আদরি, আমি চিনি না, তবে আমি শুনেছিলাম সম্ভবত ইনি একজন নবী, সম্ভবত উনি দুনিয়ার মধ্যে এসেছিলেন, সম্ভবত উনি একজন নবী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলতেছে, আমার এই বান্দা মিথ্যা কথা বলতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতাদেরকে বলবেন, ওয়া আফরিশুহু ইলান নার ওয়া আলবাসুহু ইলান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওই বৎকারের জন্য জাহান্নামের বিছানা বিছাইয়ে দেন, ওই বৎকারের জন্য তাকে জাহান্নামের পোশাক পরে দেওয়া হোক। ওই বৎকারের কবরটাকে এত পরিমাণে সংক্ষিপ্ত করা হবে, সংকীর্ণ করা হবে, বৎকারকে যখন ওই মাটিগুলো চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো বাম দিকে নিয়ে যাবে এবং বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে নিয়ে যাবে, তখন তার হাড্ডিগুলো মট মট করে ভাঙতে থাকবে এবং জাহান্নামের দরজাগুলো তার কবর সোজাসুজি জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে এসেছি মহান রবের ইবাদতের জন্য। আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে এবং আমাকে